আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়জহল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও আরেকটা সিজনের লাস্ট গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আইলাম। নভেম্বর মাসের আপডেট, আমার গার্ডেনও কিতা কিতা আছে আর কিতা হারভেস্ট করলাম, এই বছরের লাস্ট হারভেস্ট কিতা করলাম, আশা করি আপনারা দেখবা আর আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্য কমেন্ট করতে ভুলবা না, লাইক শেয়ার অবশ্য করবা। আর নতুন যারা, আমি ভিডিওর শুরুতেই কইরাম যে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা। ইনশাল্লাহ আগামী বছর আরও নতুন নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আইমু ইনশাল্লাহ। আপনারা আমার সাপোর্ট দিয়া যাইরা, আপনারা সাপোর্টে কিন্তু আমি ও পর্যন্ত মাশাল্লাহ আমি আপনারা দোয়ায় অনেক মানে খুবই খুশি আমি। আপনারা আমারে সাপোর্ট দিয়া যাইরা দেখতে পাররা। এগুলা 8 তারিখ নভেম্বরও আমি ভিডিওটা করছিলাম। 8 তারিখ 9 তারিখ ওরকম আমি ভিডিওটা করছি নভেম্বরের। এখনও পর্যন্ত আজকে আমি বয়ে জবার দিলাম, আর এখনও পর্যন্ত আমার বেগুন গাছও ওরকম ফুল আছে, কিন্তু সিজন শেষ হওয়ার কারণে, ঠান্ডার আসার কারণে বেগুন গাছগুলা আসলে নষ্ট হয়ে যায়। আর এখনও ফুলের কলিগুলা রয়েছে, ঠান্ডার কারণে ফুটতে পারেন না। আর আজকে আমি লাস্ট চাইনিজ কুমড়া হারভেস্ট করমু। দেখতে পারা আসলে আমি ভাবছি না যে নভেম্বরও আমি চাইনিজ কুমড়া হারভেস্ট করতাম পারবো। তো আলহামদুলিল্লাহ, আসলে ঠান্ডার কারণে আসলে গার্ডেনও যাওয়া বেশি হয় না, কারণ ঠান্ডা। আর আমরা একবারে শর্ট দিন হয়ে গেছে, দিন একবারে ছোটো হয়ে গেছে। তো হঠাৎ করে বেড়াইছি গার্ডেনও, দেখি যে একটা চাইনিজ কুমড়া গাছের মধ্যে জুলের। তো আমি ভাবলাম যে একটু আপনাদের লগে শেয়ার করি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আমি আজকে আপনারা লগে শেয়ার করবো আমার বাত্তা শাকর বীজ কিন্তু অনেকগুলা ফাঁকি গেছে। তো আমি কিছু বীজ, আমি অল্প পরিমাণে বীজ তুলমু, কারণ কয়েকজন আপু আমাকে কইছিল যে বাত্তা শাকর বীজ তোলার লাগি। তার কাছে অনেক ভালো লাগছে আমার গার্ডেনের বাত্তা শাক। তো অনেকজন আমি কিন্তু গাছ দিছি যখন ছোটো ছোটো আছিল গাছ, আর অনেকে দেখে আবারও হইরা যেন একটু বেশি তুলবার লাগি। আসলে গাছগুলা একবারে এন্ডে দিয়ে কিন্তু কেটা বীজগুলা ফাঁকে দেখছেন। আরও দেখতে পারা এগুলা মরিচ গাছও কিন্তু এখনও তরতাজা গাছ আছে, অনেক অনেক ফুল কিন্তু আছে, কিন্তু ঠান্ডা আসার কারণে গাছগুলা মরে যাব, মানে ফুলগুলা বাঁচতে পারেন না। তো এখনও ওরকম আছে, এখনও মরছে না গাছগুলা। তো আমি চিন্তা করছি সবগুলার খাইতে আমি এক জায়গার মধ্যে রাখি দিব, কম্পোস্ট বালা কম্পোস্ট হইব, কারণ ঠান্ডার লাগে আসলে আমি মানে সম্ভব হয় না বাড়ানি গার্ডেনও। আর দেখতে পারা খুব মিষ্টি রোদ উঠছে, ভাবলাম যে আমি একটু বাত্তা শাকর বীজ তুলিলাই, যেহেতু অনেক আপুরা আমারে হইছেন বাত্তা শাকর বীজের লাগি। তো দেখতে পারা আমি কিলা বীজ তুললাম, মানে অনেক বড় বড় গাছ বাত্তা শাক। আর এই বাত্তা শাকর বীজগুলা কিন্তু অনেক দেরিতে আয়। তো এই জন্য আর কি আমি লাস্টে দিয়ে তুললাম। তো গরমের মধ্যে একটু গরমের মধ্যে রাখলে কিন্তু কি বীজগুলা থেকে বেশি আলাদা করা যাইব। তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগবো। অবশ্য লাইক দিতে ভুলবা না। আর আগামী বছর ইনশাল্লাহ সুস্থ থাকলে, ভালো থাকলে অবশ্য আপনারা লগে আমার গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আইমু। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমুগি, আমার লাগি দোয়া করবা আগামী বছর যাতে আমার গার্ডেনও সুন্দর করে আমার গাছগুলা রোপণ করতাম পারি। তো এই বছরের গার্ডেনিংয়ের লাস্ট ভিডিও অবশ্য আপনারা আমার সাপোর্ট দিয়া যাইবা। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমুগি। ভালো থাকবা, সুস্থ থাকবা, হত হইব আগামী অন্য কোনো ভিডিওত। আর অবশ্য আমি ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আইমু, যেহেতু গার্ডেনিং এখন শেষ পায়। তো এই জন্য আমি অন্য কিছু আপনার সাথে শেয়ার করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।